গাছওয়ালা গ্রামের পাশেই ছিল ভয়ঙ্কর একটা জঙ্গল। সেই জঙ্গলে ছিল ডাইনির একটা সিঙ্গারার দোকান। সেখানে একটা ডাইনি সিঙ্গারা ভাজতো। যেই ওই ডাইনির সিঙ্গারা খেত, সেই ওই ডাইনির গোলাম হয়ে যেত। গরম গরম সিঙ্গারা আছে আমার কাছে, কে খাবি চলে আয় বাটি নিয়ে হাতে। আজকে সকাল থেকে কিছু খাইনি, এত কাজের চাপ, খাওয়ার সময় পাইনি। দেখি কোথাও যদি কোনো খাবারের দোকান পাই। ওই তো ওখানে মনে হচ্ছে একটা দোকান দেখা যাচ্ছে, যাই গিয়ে দেখি তো কে আছে দোকানে। কি হয়েছে বলেন, কি খাবেন? সিঙ্গারা? হ্যাঁ, 3টে গরম গরম সিঙ্গারা দেন দেখি। ঠিক আছে দিচ্ছি। বল্টু, দাদাকে 3টে সিঙ্গারা দে দেখি। তখন বল্টু 3টে সিঙ্গারা নিয়ে আসে। বল্টুকে দেখে তপনের কেমন যেন লাগে। বল্টুকে দেখতে কেমন যেন বিদঘুটে, ভয়ঙ্কর। তখন তপন বলল, ওর কি হয়েছে? ওকে দেখতে এত ভয়ঙ্কর কেন? ওটা কিছু না, আপনি সিঙ্গারা খান। ক পয়সা হলো তোমার সিঙ্গারার? পয়সা লাগবে না। কেন? আমি পয়সা নিই না, আমি মানুষের জীবন নিই। ও ও ও ওই ডাইনির দোকানের সিঙ্গারা যেই খায় সেই নাকি ওই ডাইনির গোলাম হয়ে যায়। কি বলছিস? এইসব আবার হয় নাকি? ঠিক আছে, তাহলে তো আমার ভালোই হলো, ডাইনির হাতে গরম গরম সিঙ্গারা খাবো। কি বলছিস কি গোপাল, তোর মাথা তো ঠিক আছে? হ্যাঁ, আমার নাম গোপাল। আমি আজ রাতেই ওই ডাইনির সিঙ্গারা খাবো, আবার ফিরেও আসবো। গোপাল তখন রাতের বেলায় ওই ডাইনির সিঙ্গারার দোকানে যায়। ডাইনি তখন ওর শিকারকে দেখে খুব খুশি হয়। আসো বাবা, এখানে আসো, কি খাবে বলো। আমার কাছে পয়সা নেই। ঠিক আছে, পয়সা নেই তা কি হয়েছে, কি খাবি বল। এই ডাইনিকে আজকে জব্দ করব। আমাকে 30টা সিঙ্গারা আর 20টা চপ দাও। এই লোকটা এত সিঙ্গারা খাবে? এই লোকটা যদি সব না খেতে পারে তাহলে তো আমার জাদু কাজ করবে না, আর আমি ওকে আমার গোলামও বানাতে পারবো না। তখন গোপাল খুব আস্তে আস্তে সিঙ্গারা খেতে থাকে, যেন গোপালের সব সিঙ্গারা শেষ না হয়ে যায়। এদিকে রাত বাড়তে থাকে, কিন্তু গোপালের সিঙ্গারা খাওয়া শেষ হচ্ছে না। তখন ডাইনি বলে, আরে ঘাটের মোড়া, তাড়াতাড়ি খা, সকাল হয়ে গেল, সূর্যের আলোয় আমার জাদু কাজ করবে না। তখন ডাইনি গোপালকে ওখান থেকে তাড়িয়ে দেয়। চা ঘাটের মোড়া, বেরো এখান থেকে। আরে আমি এখনো 100টা সিঙ্গারা খাবো। ডাইনি তখন তার দোকান বন্ধ করে দেয়। গোপাল তখন বাড়ি চলে আসে আর ওর বন্ধুদেরকে সব ঘটনা বলে। বাবা, তোর কি সাহস, আজকে আর যাস না? আমি তো আজকেও যাব, দেখি ওই ডাইনি আমার কি করে। রাত হতেই গোপাল আবার ওই ডাইনির দোকানে যায়। আরে ঘাটের মোড়া, তুই আজকে আবার এসেছিস, আজকে দেখি তুই কিভাবে আমার হাত থেকে পালাস। মনা মনা, কটা সিঙ্গারা দেবো? আজকে 50টা সিঙ্গারা আর 30টা চপ। আজকে তুমি আর আমায় বোকা বানাতে পারবে না, আজকে আমি তোমায় 5টা করে সিঙ্গারা দেব, দেখি তুমি কি করে আমার হাত থেকে পালাও। ডাইনি তখন গোপালকে 5টা করে সিঙ্গারা দিতে থাকে। এদিকে গোপাল 5টা সিঙ্গারা খেয়ে নেয়। তখন ডাইনি বলে, সব সিঙ্গারা খেয়ে নিলি, এবার করবি কি? তুই আমার গোলাম হবি, আমি তোর রানী। তখন গোপাল ওর পকেট থেকে একটা সিঙ্গারা বার করে আর বলে, এই দেখ ডাইনি, এখনো আমার কাছে একটা সিঙ্গারা আছে, বুঝতো ডাইনি? তুই কি আমায় গোলাম করবি? তোকে ছাড়বো না ঘাটের মোড়া। দাঁড়া ঘাটের মোড়া। গোপাল তখন দৌড়াতে দৌড়াতে ওর বাড়ি চলে আসে। তখন সকাল হয়ে যায় আর সূর্যের আলোয় ডাইনির গায়ে আগুন ধরে যায়। আরে বাঁচারে আমায়, আমি মরে গেলাম।